হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের আয়োজনে রয়েছে দুটো টমেটো আর দুটো ডিম দিয়ে অসম্ভব মজার একটি নাস্তা রেসিপি। এটা আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন আর খেতে অসম্ভব মজা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিচ্ছি। ডিম টমেটো স্ন্যাক্স তৈরির জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে 1 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল দিয়েছি। এবার আমি টমেটো স্লাইসগুলো বিছিয়ে দিচ্ছি। চুলাটা কিন্তু এখনও বন্ধ রেখেছি। টমেটোগুলো খুব বেশি মোটা কিংবা খুব বেশি পাতলা করে কাটিনি, মিডিয়াম করে কেটেছি। টমেটোগুলো সম্পূর্ণ বিছিয়ে দিয়ে চুলাটা জ্বালিয়ে দিয়েছি আর চুলার আঁচটা মিডিয়াম রেখেছি। দিয়ে দিচ্ছি লবণ। লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে, কারণ এখন টমেটো যতটুকু আছে সেদ্ধ হওয়ার পর কিন্তু আর একটু কমে যাবে, সেই অনুযায়ী লবণটা ছড়িয়ে দিচ্ছি সব টমেটোর উপরে। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চাট মশলা। চাট মশলাটাও খুব ভালোভাবে আমি ছড়িয়ে দিচ্ছি। চাট মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। মিডিয়াম আছে, দেখতে পাচ্ছেন যে টমেটোগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে যাবে, যেহেতু টমেটো সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না। 1 মিনিটের মতো টমেটোগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু টমেটোগুলো পুড়ে যাবে। 1 মিনিট পর টমেটোগুলোকে আমি উল্টে দিচ্ছি। একেবারে 100% সেদ্ধ হওয়ার পর কিন্তু আর টমেটোটা উল্টানো যাবে না, তাই যখন 40 কিংবা 50% সিদ্ধ হয়ে যাবে তখনই টমেটোগুলোকে ভালোভাবে উল্টে দিতে হবে। সবগুলো টমেটো উল্টে দিয়েছি। এবার বাকি ওই পাশটাও আমি আরও 30 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। 30 সেকেন্ড পর এবার আমি দুটো ডিম ভালোভাবে ফেটিয়ে নিয়েছি অল্প পরিমাণে লবণ দিয়ে। এবার ফাটানো ডিমটা টমেটোর উপরে দিয়ে দিচ্ছি আর লক্ষ্য রাখতে হবে টমেটোর চারপাশেই যেন ডিমটা লাগে। চুলার আঁচটা কিন্তু এখনও মিডিয়াম রেখেছি। সম্পূর্ণ ডিমটা ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। মিডিয়াম আছে আমি 1 মিনিটের মতো টমেটো আর ডিমটাকে চুলায় রেখে একটু ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। 1 মিনিট পর এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে অরিগানো। অরিগানোটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। অরিগানোটা চারপাশে ভালোভাবে ছড়িয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে পাপরিকা পাউডার। পাপরিকা পাউডার দিয়ে আরও 1 মিনিটের মতো আমি এটাকে চুলায় রাখবো। এটাকে উল্টে দেওয়ার কোনো দরকার নেই। এভাবেই কিন্তু দেখতে পাচ্ছেন যে ডিমটা সেদ্ধ হয়ে গেছে আর টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে। 1 মিনিট চুলায় রেখে আমি এটাকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সহজ লেগেছে। ঝটপট কিন্তু নাস্তাটা তৈরি করে ফেলতে পারবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিতে ভুলে যাবেন না। আজকে এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।